হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্ক বুস্টার সিরিজ। আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। যথেষ্ট ইজি একটা টপিক, বাট হ্যাঁ, এখানে কিছু কিছু টপিক আছে, কিছু কিছু কোশ্চেন্স আছে, যে কোশ্চেন্সগুলো একটু টেকনিক্যাল হওয়া প্রয়োজন আছে। সেই জন্য আমাদের বেশ কিছু ছোটো বড়ো থিওরি জানতে হবে। ক্লাস 12-এর যে থিওরিটা ছিল সেটা তো অবশ্যই জানতে হবে। তো দেখো, কন্টিনিউটি কী জিনিস? কন্টিনিউটি মানে হচ্ছে স্মুথনেস। কোনো একটা কার্ভ যখন দেখবে কোনো একটা কার্ভ এফ অফ এক্স আছে, সেই কার্ভটাকে লেমেন ল্যাঙ্গুয়েজে বলে যে আমরা ছবি আঁকতে গেলে যদি পেন না তুলে ছবি আঁকতে পারি আমরা, তাহলে সেই ধরনের ফাংশনটাকে বলা হয় একটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে? আর যেমন ধরো এই যে ফাংশনটা এরকম হয়ে আছে, তো এই একটা ফাংশন যেটা আমার আঁকার জন্য পেন তোলার দরকার হলো না, এই একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা লেমেন ল্যাঙ্গুয়েজে বললো। নর্মালি কন্টিনিউয়াসের ভাষাটা কি বা কন্টিনিউয়াস কাকে বলবে, তার জন্য আমাদের লিমিটিং ভ্যালু অ্যান্ড ফাংশনাল ভ্যালু সমান হতে হয়। ঠিক আছে? আমি একদম ডিটেলে ক্লাস 12-এর থিওরি তোমাদের পড়াতে যাবো না, কারণ এটা WBJEE হচ্ছে। তাও বেসিক যেটুকু আইডিয়া দরকার সেটুকু আমি একটু দিচ্ছি। ঠিক আছে? যদি তোমাদের ক্লাস 12-এরটা জানতে হয়, তাহলে আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য একটা ভিডিও সেট করে দেবো, যেটা হচ্ছে আমারই করা ভিডিও থাকবে। সেটা দেখলে তুমি একদম জিরো লেভেল থেকে বুঝে যাবে। WBJEE দিচ্ছ, নিশ্চয়ই তোমার জিরো লেভেল তো নেই, ক্লাস 12 তো পড়েই। তো সেই জন্য লিমিটিং ভ্যালু ইকুয়াল টু যদি ফাংশনাল ভ্যালু হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ফাংশনাল ভ্যালু হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই পয়েন্টে ফাংশনটাকে বলা হয় কন্টিনিউয়াস ফাংশন। এটার মোটামুটি ব্যাপার এরকম যে কোনো একটা ফাংশন যদি এফ অফ এক্স হয়, এই ফাংশনটার এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে যখন এর লিমিট এক্সিস্ট করবে। তার মানে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এটা লিমিটিং ভ্যালু। আর ফাংশনাল ভ্যালু মানে এফ অফ এ, দুটো যদি সমান হবে। আবার এটাকে যদি আরও ডিটেলে ভাঙি, তাহলে লিমিট এক্সিস্ট করা মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করা। লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স আর এফ অফ এ, এই তিনটে ভ্যালু যদি সমান হয়, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড ফাংশনাল ভ্যালু, তাহলে আমরা বলি ফাংশনটাকে একটা কন্টিনিউয়াস ফাংশনই বলি। এবার কিছু কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো একদম সবসময় কন্টিনিউয়াস, সেইগুলো একটু উদাহরণ জানতে হয়। যেরকম যদি পলিনোমিয়াল ফাংশন বলি, ঠিক আছে, পলিনোমিয়াল ফাংশন সবসময় কন্টিনিউয়াস। ট্রিকোনোমেট্রিক যে ফাংশনগুলো আছে, সাইন থেকে শুরু করে সাইন, কস, ট্যান, এই থেকে কট পর্যন্ত যে ফাংশনগুলো আছে, প্রত্যেকের নিজের নিজের ডোমেনে কন্টিনিউয়াস। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে লগ এক্স যে ফাংশনটা আছে, এটা কন্টিনিউয়াস। ই টু দি পাওয়ার এক্স অথবা এ টু দি পাওয়ার এক্স, সব ফাংশনই কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। এটার জন্য তোমাকে আর কিছু করার দরকার নেই, সব জায়গায় কন্টিনিউয়াস। এটা আচ্ছা, অবশ্যই নিজের নিজের ডোমেনে কন্টিনিউয়াস বলবো আমরা, ডোমেন ছাড়া তো বলবো না। এটাও নিজের নিজের ডোমেনে কন্টিনিউয়াস। ফাংশন একটু পড়লে তোমরা ঠিক বুঝে যাবে কোনটা কী ডোমেনে। আমি যার জন্য তোমাদের বলছি যে তোমাদের যদি একদম জিরো লেভেল থেকে পড়তে হয়, তাহলে তোমাদের জন্য একটা ফার্স্ট কমেন্টে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে একদম জিরো লেভেল থেকে হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় না, কন্টিনিউটি সম্পর্কে বেশ কিছু আইডিয়া আছেই আমার, অ্যান্ড দেন আমরা প্রসিড করবো এই শুধুমাত্র WBJEE জন্য, যেখানে কোশ্চেন্স প্র্যাকটিস দেখতে হবে। আর হাই লেভেলের কোশ্চেন আসবে নিশ্চয়ই, একদম বেসিক লেভেলের, উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন তো আসে না, দেখা গেছে, তো সেখান থেকে আসে না। যাই হোক, তো এইটা হচ্ছে এফ অফ এক্স। নেক্সট 4 নম্বর খুব একটা পপুলার ফাংশন, যেটা হচ্ছে মড ফাংশন, যেটা অবশ্যই একটা কন্টিনিউয়াস ফাংশন। তো মড ফাংশন একটা কন্টিনিউয়াস ফাংশন, যদিও এটা ডিফারেন্সিবিলিটির একটু ব্যাপার আছে, সেটা যখন আসছি আমি। তো মড এক্স এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে? তো এগুলো কন্টিনিউয়াস ফাংশন। নেক্সট কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে এটা, যে কোনো একটা কন্টিনিউয়াস ফাংশন হতে গেলে আমার যদি ধরো এফ একটা কন্টিনিউয়াস ফাংশন আছে আর জি একটা কন্টিনিউয়াস ফাংশন আছে, তাহলে এফ কম্পোজিশন জি হয়ে যে ফাংশনটা তৈরি হবে, সেই ফাংশনটাও কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। এর উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, এটা এত সুন্দর জিনিস। যেমন ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো সাইন এক্স, অ্যান্ড জি অফ এক্স ইকুয়ালস টু ধরো কস এক্স। তাহলে আমি যদি বলি এফ কম্পোজিশন জি অফ এক্স, এফ কম্পোজিশন জি অফ এক্স, তাহলে এটা কি লেখা যাবে? এফ অফ জি অফ এক্স। তার মানে এফ অফ জি অফ এক্স মানে কি? কস এক্স। ঠিক আছে? অ্যান্ড এফ অফ এক্স মানে কি? সাইন এক্স। তার মানে এটা হচ্ছে সাইন অফ কস এক্স। দেখো কীরকম টাইপের একটা ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন এটা। ঠিক আছে? কেন? কারণ এটাও যেহেতু কন্টিনিউয়াস ছিল, এটাও যেহেতু কন্টিনিউয়াস ছিল। এটা কোথায় কন্টিনিউয়াস? নিজের নিজের ডোমেনে, টোটাল রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস আসলে এরা, তো এটাও কন্টিনিউয়াস হবে টোটাল রিয়েল নাম্বারে। ঠিক আছে? আচ্ছা, তো মড ফাংশন কন্টিনিউয়াস, এটা তো তোমাদের বললাম। এটা এগুলো তো কন্টিনিউয়াস ফাংশন হয়ে গেল। ডিসকন্টিনিউয়াস ফাংশন কিছু আছে? ডেফিনেটলি ডিসকন্টিনিউয়াস ফাংশনও আছে। তার জন্য দেখো, আমাদের যে সিগনাম ফাংশনটা আছে, সিগনাম ফাংশন অফ এক্স, ঠিক আছে, সিগনাম ফাংশনটা কি? সেটা হচ্ছে এই যে মড এক্স বাই এক্স, এই যে ফাংশনটা, এটা অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াস ফাংশন। এর যে ছবি যদি তোমরা দেখো, তাহলে এর ছবি আঁকা সম্ভব নয় আমরা যদি পেন না তুলি, কারণ ছবিটা হচ্ছে এইভাবে আর এইভাবে।
এই যে ফাংশনটা। তো ক্লিয়ারলি দেখো তিনটে আলাদা আলাদা জায়গায় ফাংশনটা তৈরি হয়ে আছে। নেক্সট ফাংশন হচ্ছে বক্স ফাংশন, যেটা তোমাদের এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে এর ছবিটা যদি তোমরা দেখো তাহলে ছবিটা এইভাবে তৈরি হয়, এটা স্টেপ ফাংশন, ধাপে ধাপে তৈরি হয়, এইটা এরকম টাইপের ফাংশন, ঠিক আছে। অথবা ডিটেইলে গেলাম না। নেক্সট সেকেন্ড উল্টা হয়ে গেল এইভাবে। হ্যাঁ, তারপর নেক্সট ফ্র্যাকশন ভ্যালু অফ এক্স, এই যে ফাংশনটা এটাও একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এরও ছবি তোমরা দেখতে পারো। এর ছবি হচ্ছে এটা যদি 1 হয়, এর ছবিটা হচ্ছে এইভাবে। ওই ডিটেলস ভিডিওটা দেখে নিলে সব এগুলো হয়ে যাবে, ঠিক আছে। কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস ফাংশন। তো মেইন জিনিস হচ্ছে কোনো একটা ফাংশনকে কন্টিনিউয়াস হতে গেলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড ফাংশনের ভ্যালু তিনটে সমান হতে হবে। বাই চান্স কোনো অঙ্কের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সমান হলো না, বা সমান হওয়ার পরেও দেখছি যে আমি ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ডিসকন্টিনিউটির ব্যাপারটা আসবে, ঠিক আছে। আমি তোমাদের একটা সিম্পল জিনিস দেখিয়ে বলছি। দেখো, তো যদি এই ফাংশনের কন্টিনিউয়াস ডিসকন্টিনিউটির ব্যাপার আসে, তখন কি বললাম যে হয় লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনের ভ্যালু সমান, অথবা লিমিটই এক্সিস্ট করছে না। তাহলে হতে পারে কি দুই রকমের, যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, দুটো এই দুটোই সমান না, তাহলে লিমিটটা এক্সিস্ট করবে না। আরেকটা ক্ষেত্রে হতে পারে যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এই দুটো ঠিক আছে, বাট আমার ফাংশনাল ভ্যালুর সঙ্গে এটা কিন্তু সমান হচ্ছে না, তাও সেক্ষেত্রেও কিন্তু ডিসকন্টিনিউটি অকার করবে। সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের ডিসকন্টিনিউয়াস আছে। এই যে ডিসকন্টিনিউয়াস আছে এটাকে সরানো যায়, এই ডিসকন্টিনিউটিকে সরানো যায়, এই জন্য এটাকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি, ঠিক আছে, রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর এটাকে বলা হয় নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। তারপর ডিসকন্টিনিউটির ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড আছে, আমিও তো যাচ্ছে না। ডাব্লিউবিজেইতে এই ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড দিয়ে প্রশ্ন নর্মালি দেয় না, হ্যাঁ মেইনসে দু একবার দেয়, বাট ডাব্লিউবিজেইতে কিন্তু এই ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ডে নর্মালি যায়ই না ওইদিকে, ঠিক আছে। বলছে যদি নন রিমুভেবল ডিসকন্টিনিউটি হয় তাহলে এখানে কনসেপ্ট আছে একটা জাম্প ডিসকন্টিনিউটি, মানে লেফট হ্যান্ড লিমিটের রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় সেই ক্ষেত্রে বলা হয় নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর এই ডিসকন্টিনিউটির ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যেটার নাম হচ্ছে জাম্প, আর এই জাম্পের ফর্মুলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বের করবো, দুটোই মাইনাস করে দেবো, সেটাই হয়ে যাচ্ছে আমার জাম্প অফ দ্য ফাংশন। তার মানে ফাংশনটা আমার লেফট হ্যান্ড লিমিট থেকে গিয়ে রাইট হ্যান্ড লিমিটে কতটা জাম্প করেছে, এই যে জায়গাটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটাই বের করা হচ্ছে জাম্প, মানে কতটার জন্য এটা ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। তো জাস্ট এই জিনিসগুলো। এবার গ্রাফিক্যালি যদি দেখি, ছবি এঁকে দু একটা ছবি যদি দেখি এইটা ধরো এই একটা গ্রাফ, এই একটা, তো এখানে দেখো এর লেফট হ্যান্ড লিমিটের হাইটটা বলছে এইটা, আর রাইট হ্যান্ড লিমিটের, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, তার মানে অবশ্যই এই ফাংশনটাতে এই পয়েন্টটাতে কি কন্টিনিউয়াস না। আর যদি ধরো এইরকম এই ফাংশনটার এই পয়েন্টটাতে দেখো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এখানে কি আছে লেফট হ্যান্ড লিমিটের হাইটটা কত, যতটা রাইট হ্যান্ড লিমিটের হাইটটা দেখে সেম মনে হচ্ছে না একদম, কিন্তু এর ফাংশনাল ভ্যালুটা দেখো উপরে আছে, তাহলে এটাও কন্টিনিউয়াস না। তো এই যে আমাদের হচ্ছে এই নন রিমুভেবল ডিসকন্টিনিউটি হচ্ছে এটা ছবি, অ্যান্ড রিমুভেবল ডিসকন্টিনিউটি হচ্ছে এই ছবিটা। তো রিমুভেবল ডিসকন্টিনিউটি সরানো যাবে, সেটা কী করে যাবে, এই পয়েন্টটা যদি এখানে না থেকে জাস্ট এখানে চলে আসতো তাহলে ওটা ডিসকন্টিনিউয়াসটা কন্টিনিউয়াস হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিসকন্টিনিউটিটাকে সরাতে পারবো কি, ফাংশনাল ভ্যালুটা তুমি যদি চেঞ্জ করো তাহলে সেই ক্ষেত্রে ফাংশনটা কিন্তু একটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি থেকে, মানে রিমুভেবল ডিসকন্টিনিউটি থেকে কন্টিনিউয়াস ফাংশনে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এবার আরও কিছু জিনিস পড়তে হবে কন্টিনিউয়াস ফাংশানে। তো ধরো দুটো ফাংশান, দাঁড়াও এক সেকেন্ড, ধরো এফ অফ এক্স একটা ফাংশন অ্যান্ড জি অফ এক্স একটা ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটা অ্যান্ড এন ফাংশনটা বোথ ফাংশনটা কন্টিনিউয়াস এক্স ইকুয়ালস টু এ, দুটোই এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে দুটো ফাংশনই কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস অথবা মাইনাস জি অফ এক্স এই ফাংশনটাও কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হবে। এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স এই দুটো ফাংশনই কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হবে। এফ অফ এক্স ডিভাইড বাই জি অফ এক্স এই ফাংশনটাও কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হবে, প্রোভাইডেড জি অফ এক্স নট ইকুয়াল টু জিরো, জি অফ এ নট ইকুয়াল টু জিরো, মানে যেই পয়েন্টে কন্টিনিউটির কথা হচ্ছে সেই পয়েন্টে যেন নিচের পার্টটা জিরো না হয়ে যায়, তাহলে কিন্তু এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। বোঝা গেল কি বললাম?
এই জিনিসটা দুটো তিনটে জিনিস যেই ছোটো ছোটো বলা হলো যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, বোঝা গেল নিশ্চয়ই। এবার চলো পরের অংশে যাই, যে একটা ছোট্ট এক্সাম্পল দিব। এক্সাম্পল ধরো কোনো একটা ফাংশন আছে, ধরো সাইন এক্স, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তারপর ধরো লগ এক্স, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তারপর ধরো মড এক্স, প্রত্যেকটাই কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এই যে ওভারঅল টোটাল ফাংশনটা আসলো এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশনের বলা যোগফল। আবার ধরো লগ এক্স ইন্টু কস এক্স, এটা কি কন্টিনিউয়াস ফাংশন? তো ডেফিনেটলি, কারণ লগ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন আর কস এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন, তো এই ফাংশনটাও কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন হবে, যদিও ডোমেন দেওয়া থাকা দরকার, এক্স গ্রেটার দেন 0 হতে হবে এখানে, ঠিক আছে। এরপরে দেখো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। আচ্ছা, কন্টিনিউটি যেমন কোনো একটা কার্ভের মানে কীরকম আঁকা হবে বা কার্ভের যে ফাংশনাল ভ্যালু, সেই ফাংশনাল ভ্যালুটার টোটাল যদি আঁকতে যাই তাহলে পেন তুলতে হবে না, এই জিনিসগুলো নিয়ে যেভাবে ডিল করে, ডিফারেন্সিয়েবিলিটি কিন্তু একটু ডিফারেন্ট জিনিস নিয়ে ডিল করে। ডিফারেন্সিয়েবিলিটি ব্যাপারটা কি, যে ধরো কোনো একটা ফাংশন আছে, ওই ফাংশনের যখন গ্রাফ আঁকছো তখন এই গ্রাফটা এইরকম টাইপের স্মুথ গ্রাফ হচ্ছে না, সেরকম গ্রাফটা ধরো এইরকম টাইপের হচ্ছে গ্রাফ, ঠিক আছে, এরকম টাইপের। তাহলে যেই জায়গার জন্য কোনো কার্ভটা স্মুথনেস নষ্ট করেছে, যেমন এই জায়গাটা, এটা তাহলে স্মুথ ছিল, এই জায়গাটা স্মুথ ছিল, এই জায়গাটার জন্য, এই জায়গাটার জন্য, এই তিনটে জায়গার জন্য স্মুথনেস নষ্ট করেছে, তাহলে এই যে জায়গাগুলো মানে ধরো এখানে এই যে এক্সের যে ভ্যালুটা, ধরো এক্স ইকুয়ালস টু এ, এটা এই জায়গাটা ধরো এক্স ইকুয়ালস টু বি, এই জায়গাটা ধরো এক্স ইকুয়ালস টু সি, জাস্ট নাম আর কি। তো এই জায়গাগুলোতে ডিফারেন্সিয়েবল হবে না কোনো একটা ফাংশন। তার মানে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হতে গেলে সেটা কী হতে হয় না, কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হতে গেলে কার্ভটাকে স্মুথ হতে হয়, যেই জায়গাতে কোনো অ্যাঙ্গেল টাইপের তৈরি হবে সেই জায়গাতে কার্ভের স্মুথনেস নষ্ট করে ফেলবে। এই জন্য ডিফারেন্সিয়েবিলিটি মানে অন্তর্কলন যোগ্যতা জিনিসটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এবার এটাকে যদি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা লিমিট এক্সিস্ট করাতে হয়, যেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইড বাই h। কোনো একটা কার্ভ যদি এরকম হয় তাহলে এটাকে কী বলতাম আমরা, এফ ড্যাশ এক্স, কোনো একটা কার্ভের ডেরিভেটিভ। এবং এটা যা ভ্যালু হবে, যদি এটার ফাইনাইট ভ্যালু থাকে, এটা যদি একটা ফাইনাইট ভ্যালু থাকে তাহলে সেই ফাইনাইট ভ্যালুটাই হবে এর ডেরিভেটিভের মান অ্যান্ড এই লিমিটটা বের। তার মানে আলটিমেটলি ডিফারেন্সিয়েবিলিটি বলো বা কন্টিনিউটি বলো, টোটালটা কিন্তু লিমিটের ব্যাপার, তার মানে লিমিট বের করতেই হচ্ছে। অথবা এর আরেকটা লিমিট আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এ প্লাস f of a minus f of x minus f of a ডিভাইড বাই x মাইনাস a। তো এটাও ক্ষেত্রে কিন্তু লিমিটটাকে এক্সিস্ট করতে হবে ফাইনাইটলি। যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো ওই ফাংশনটা ডেরিভেটিভ হয়ে যাবে। কিছু ক্ষেত্রে দেখো, সব ক্ষেত্রে এরকম তো ছবি আঁকা সম্ভব না, তবে কিছু ক্ষেত্রে আমাদের শর্টকাট কিছু জানতে হবে। এবং এটার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যদি তুমি কার্ভ কিছু তুমি জানো বা আয়ত্ত থাকে কার্ভ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো জিনিস এটা। তো তোমাকে যদি কার্ভের উপর একটু কমেন্ট থাকলে খুব সুন্দর হয়ে যায়। যেমন ধরো আমি বলি এই যে একটা কার্ভ মড এক্সের ব্যাপারটা, তো মড এক্সের ছবিটা কেমন জানি আমরা, মড এক্সের ছবিটা হচ্ছে এইরকম টাইপের হয়ে ভি টাইপের, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে বলে যে বলো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, যেটা উচ্চ মাধ্যমিকেরই প্রশ্ন একদম, বলছি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি সম্পর্কে বলো। তো কন্টিনিউয়াস, দেখো এই ছবিটা কন্টিনিউ আঁকতে গেলে আমাকে কোনো পেন তুলতে হচ্ছে না, তার মানে এই কার্ভটা অবশ্যই কন্টিনিউয়াস, তার মানে মডের যে ফাংশনটা হয় এটা একটা কন্টিনিউয়াস, তাই এটা কন্টিনিউয়াস ফাংশন। বাট এখানে দেখো এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে একটা অ্যাঙ্গেলের তৈরি হচ্ছে, এই জন্য এটা হয়ে গেল নট ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। এই জন্য একটা শর্টকাট আমরা জানতাম যে নোট হিসেবে লিখবে যে যদি কোনো মড এক্স মাইনাস এ এই টাইপের কোনো ফাংশন হয়, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স মাইনাস এ হয়, তাহলে এই কার্ভটা ভেতরেরটাকে আমরা 0 করব, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 করে দেবো, তাহলে কত হলো এক্স ইকুয়ালস টু। তাহলে এই এ পয়েন্টে এই কার্ভটা ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েবল হবে না। বাট যদি বলে কন্টিনিউয়াস হবে, হ্যাঁ কন্টিনিউয়াস সব জায়গায় হবে, বাট ডিফারেন্সিয়েবিলিটি নেই এটার মধ্যে, ঠিক আছে। তো এটা একটা গেল, শুধু এটা না, এটা অন্য ইসের ক্ষেত্রেও, যেমন আমি তোমাদের আরও দু একটা এক্সাম্পল দিই। যেমন ধরো মড অফ সাইনের ক্ষেত্রে, ঠিক আছে, ধরো মড অফ সাইন এক্স, এই হচ্ছে ফাংশনটা। তো এই ফাংশনের যদি ছবি দেখো সাইন এক্সের ছবিটা যদি তুমি দেখো, তাহলে সাইন এক্সের ছবিটা হচ্ছে এইভাবে, ঠিক আছে, সাইন এক্সের ছবি এটা। বাট মড অফ সাইন এক্স, এই জন্য সাইন এক্স ফাংশনটা কি টোটাল ডিফারেন্সিয়েবল ফাংশন, ডেরিভেটিভ হয় এটা।
কিন্তু মড অফ সাইন এক্স মানে কি, দেখো যে কোনো ফাংশনের মড পড়ে গেলে তার ছবিটা হচ্ছে নিচের পোর্শনটা উপরে উঠে যায়। তাহলে দেখো ছবিটা হচ্ছে দেখো উপরে ছিল, এবার নিচে আসতো, কিন্তু ডান নিচে না, এই যে উপরে উঠে যাবে। তারপরে যে উপরের পোর্শনটা যেটা ছিল ওটা তো থাকবেই, আবার যে এই নিচের পোর্শনটা ছিল এটা আবার উপরে উঠে যাবে। তো এইরকম টাইপের একটা ছবি হয় মড সাইন এক্স। এখানে দেখো কতগুলো পয়েন্ট আছে, ইনফাইনাইটলি ম্যানি পয়েন্টস, অসংখ্য পয়েন্ট আছে, যেই পয়েন্টে কিন্তু ডেরিভেটিভ হবে না, কারণ এটা তো শেষ হয় না, সাইনের কার্ভটা চলতেই থাকে। এতগুলো পয়েন্টে ডেরিভেটিভ হয় না, 0 পয়েন্ট, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, অ্যান্ড এদিকে বলো মাইনাস পাই, -2 পাই, কোনো পয়েন্টেই কিন্তু ডেরিভেটিভ হবে না। ঠিক আছে, এই একটা গেল জিনিস, যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে মড ফাংশনগুলো কন্টিনিউয়াস তো সব জায়গায় হয়ে যায়, বাট ডেরিভেটিভ কোন জায়গাগুলোতে হয় না, তো সেটার জন্য তোমাকে দেখতে হবে যে এই ভেতরেরটাকে তোমাকে বানাতে হবে 0, সাইন এক্স ইকুয়ালস টু 0, বা সাইন এক্স 0 করলে কী হয়, এক্স ইকুয়ালস টু n পাই। ঠিক আছে, এর মানে 1 পাই, 2 পাই, 3 পাই, অথবা -1, -2, -3, এইগুলোতে ফাংশনটা ডেরিভেটিভ হয় না। আর ছবি দেখে ক্লিয়ারলি এই জিনিসটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ছবিতে বোঝা গেল নিশ্চয়ই ছবিটা। এবার ধরো একটা জিনিস, সেটা হচ্ছে ধরো কোনো একটা ফাংশন দেওয়া আছে, এটা নোট অবশ্যই, 1 পয়েন্ট কন্টিনিউটি বলে একটা জিনিস আছে, সিঙ্গেল পয়েন্ট কন্টিনিউটি। এখানে সিঙ্গেল পয়েন্ট কন্টিনিউটি বলে একটা দুটো না, বেশ কিছু পয়েন্টও হতে পারে, একটা পয়েন্টও হতে পারে। ধরো কোনো একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, আর এই এফ অফ এক্সকে ভাঙা আছে, ধরো এখানে কিছু একটা দিয়েছে, যে কিছু থাকতে পারে এখানে। তো এ যখন এফ অফ এক্স যখন এক্স বিলংস টু র্যাশনাল, আর ধরো বি ওয়েন এক্স বিলংস টু ইররেশনাল, এরকম টাইপের ধরো দিয়েছে। তাহলে কোনো একটা ফাংশন আছে যেই ফাংশনটা র্যাশনাল আর ইররেশনাল এইভাবে ভাঙা আছে, তাহলে এই ফাংশনটা নর্মালি আমাদের ডিসকন্টিনিউয়াস হবে। বাট আমাদের এই যে এই দুটোকে ইকুয়াল করে দিলে, এ ইকুয়ালস টু বি করে দিলে যা ভ্যালু বেরোবে, কার ভ্যালু, এক্সের ভ্যালু, ধরো এ কিছু একটা, ধরো যাই হোক এটা আমি না লিখে অন্য কিছু লিখি, ধরো এটা হচ্ছে কী লিখবো, জি ড্যাশ এ জি এক্স কমা এইচ এক্স ধরো। তাহলে এই যে জি এক্স আর এইচ এক্সটাকে সমান করবে, সমান করে নিয়ে এক্সের যে ভ্যালুগুলো পাবে, এক্সের যা যা ভ্যালু পাবে সেই ভ্যালুগুলোতেই একমাত্র কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ কিন্তু ডিসকন্টিনিউয়াস হবে। এই ভ্যালুগুলোতেই কন্টিনিউয়াস হবে, বাকিগুলোতে ডিসকন্টিনিউয়াস হবে। ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস হবে। তো এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটার থেকে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন এসছে। আচ্ছা, দেখো প্রশ্নটা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস মড এক্স, এটা কন্টিনিউয়াস, কার জন্য কন্টিনিউয়াস? দেখো বেশি কিছু মাথা ঘামানোর প্রয়োজন নেই, আমরা জানি এক্স হচ্ছে পলিনোমিয়াল, যেটা কিন্তু সবসময় কন্টিনিউয়াস, মড এক্স সবসময় কন্টিনিউয়াস। তাহলে এটা কন্টিনিউয়াস টোটাল রিয়েল নাম্বারের জন্য, আর এটাও কন্টিনিউয়াস টোটাল রিয়েল নাম্বারের জন্য। তার মানে এদের যোগফল যে ফাংশনটা হবে সেটাও কিন্তু এদের কমন, মানে ইন্টারসেকশন করলে কত হচ্ছে, এইটা আর এটার ইন্টারসেকশন করলে কিন্তু আবার আরই চলে আসবে। তার মানে ওই রিয়েল নাম্বারের জন্য কিন্তু কন্টিনিউয়াস হবে, মানে ওভারঅল যে ফাংশনটা সেই ফাংশনটা টোটাল রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হয়, মাঝখানে কোনো পয়েন্ট বাদ পড়বে না। দ্যাট ইজ ওয়াই এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে এক্স হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। প্রশ্নটাই দেখো তোমরা, যে এফ একটা ফাংশন যেটা হচ্ছে -5 to 5 এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন করা আছে। ফাংশনটা এইভাবে দেওয়া আছে যে র্যাশনাল যদি হয় তাহলে সেটা এক্স হবে, -x তখন হবে যখন এক্সের মান হচ্ছে ইররেশনাল নাম্বার। এরকম একটা ব্রাঞ্চ ফাংশন বানানো আছে, পিসওয়াইজ ফাংশন তৈরি করা আছে। তাহলে এফ হচ্ছে কি, মানে এই তিনটার মধ্যে কন্টিনিউয়াস হবে সব পয়েন্টে, এক্স ইকুয়াল টু 0 বাদ দিয়ে ডিসকন্টিনিউয়াস হবে, এক্স ইকুয়াল টু 0 বাদ দিয়ে সব পয়েন্টে, সব জায়গায় কন্টিনিউয়াস, সব জায়গায় ডিসকন্টিনিউয়াস। আমরা কি জানি এই ক্ষেত্রে, থিওরিটা একটু আগেই পড়লাম, যে আমরা ডান দিকে যেটা আছে ওই দুটোকে ইকুয়াল করে দেবো। যদি এক্স ইকুয়ালস টু -x করে দেবো, এটাকে নিয়ে আসবো 2x ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 0। এই যে পয়েন্ট, এটা একমাত্র কন্টিনিউয়াস পয়েন্ট, বাকি যে পয়েন্টগুলো সবগুলো ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। তো নর্মালি এটা ডিসকন্টিনিউয়াস, বাট যদি কোথাও ইকুয়াল হয়ে যায় সেখানে কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস অ্যাট এভরি পয়েন্ট এক্সেপ্ট এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 2023 সালের WBJতে আসা এই প্রশ্নটা, তুমি যদি জাস্ট শুধু ছবি আঁকতে পারো তাহলেই তোমার প্রবলেমটা একদম সলিউশন হয়ে যাবে, তোমার তেমন কিছু লাগবে না। দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু এই দুটো ব্রাঞ্চ দেওয়া আছে, তাহলে এই দুটো ব্রাঞ্চের আলাদা আলাদা করে ছবি আঁকি, তাই না? একটা হচ্ছে -1 থেকে 0-তে ছবিটা, তাহলে দেখো আমি যদি -1 থেকে 1-এর মধ্যে দেখি ছবিটা কি হচ্ছে, ওয়াই, এফ অফ এক্স মানে ওয়াই, তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু কত, এক্স প্লাস 1, লেফট সাইডে আনি -x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, ক্লিয়ার? তাহলে এটাকে কী লেখা যাবে, দেখো x বাই -1 প্লাস ওয়াই বাই 1 ইকুয়ালস টু 1, এই হচ্ছে একটা
পরেরটা দেখো কি দেওয়া আছে, y ইকুয়ালস টু মাইনাস অফ এক্স। তো দুটোকে কম্বাইন করে ছবি আঁকি। অ্যাকচুয়ালি যে এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা কোথায়, যেটা হচ্ছে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত এই জায়গাটাতে, অ্যান্ড এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছি আমি ফাংশনটার, তাহলে সেটা হচ্ছে কত, -1 থেকে শুরু করে 0 অবধি যে জায়গাটাতে, এই টোটাল জায়গাটাতে এই ছবিটা। ঠিক আছে, আচ্ছা চলো দেখা যাক। তো ছবিটা হচ্ছে আমাদের এইভাবে যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেখলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের জায়গায় আমি দেখব যে ওয়াই ইকুয়ালস টু এই যে দেখো এক্সের জায়গায় -1, এক্স থেকে -1 ডিস্টেন্স, মানে ধরো এটা 1 ডিস্টেন্স, ওয়াই থেকে 1 ডিস্টেন্স, ওয়াই থেকে 1 ডিস্টেন্স, এই যে ছেদিতাংশ আকারে এই যে প্রকাশটা, এইটাকে যোগ করে দিলাম, এইটা পেয়ে যাব আমার ছবিটা। ঠিক আছে, দেখো এখানে বলেওছে এটা হচ্ছে কত, -1, এটা হচ্ছে 0 +1 ধরো এখানে হবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এইভাবে। তো -1 থেকে দেখো কি বলেছে, -1 থেকে 0-র মধ্যে, -1 থেকে 0-র মধ্যে ফাংশনটা হচ্ছে এটা, এই যে লাল কালারের দাগটা, এটা হচ্ছে ফাংশন। পরেরটা দেখো y ইকুয়ালস টু -x। তো y ইকুয়ালস টু -x আমরা জানি, দেখো y ইকুয়ালস টু x এইদিকে, y ইকুয়াল টু -x এইদিকে, তো ছবিটা হওয়া উচিত এইদিকে, কিন্তু দেখো কি বলেছে, যেটা হচ্ছে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটাতে। তো হিসাবে ছবিটা কিন্তু এই বরাবর হয়, y ইকুয়ালস টু x এর ছবিটা এই বরাবর হয়, কিন্তু এটা টোটালটা হবে না। তার কারণ হচ্ছে আমার যে ছবিটাতে বলে দিয়েছে সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত এইটা, তার মানে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত এই জায়গাটার মধ্যে ছবিটা এটা, তার মানে এই দিকটা কিন্তু আসবে না, তার মানে এই ছবিটার মধ্যে কিন্তু নেই এই জায়গাটা। ঠিক আছে, ব্যাস, তখন 1 পর্যন্ত মানে মোটামুটি এই জায়গাটা পর্যন্ত আসবে আমাদের, হ্যাঁ ব্যাস খতম। ঠিক আছে, এই হচ্ছে তাহলে ছবিটা হচ্ছে এইটা, এই একটা আর এই একটা, এই দুটো লাল কালারের দাগই হচ্ছে আমার ছবিটা। এবার আমাকে বলো এই ছবিটা কি কন্টিনিউয়াস? একদমই না। কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস না। এই যে 0 পয়েন্টে আমি যদি দেখি, এই পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস না, বাকি তো কোনো ব্যাপার না, বাকি তো এই জায়গা থেকে এই জায়গায় কন্টিনিউয়াস, আবার এখান থেকে এখানে কন্টিনিউয়াস, পেন না তুলে তুমি কিন্তু আঁকতে পারবে না, দ্যাট ইজ এটা কন্টিনিউয়াস না। কিন্তু এখানে দেখো ম্যাক্সিমা আর মিনিমা ভ্যালু কি আছে? ডেফিনেটলি আছে। গোটা ফাংশনটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পজিশন হচ্ছে এটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। গোটা ফাংশনটার মধ্যে লোয়েস্ট পজিশন হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে মিনিমা ভ্যালু। তো ম্যাক্সিমাম আর মিনিমা ভ্যালু তো আছে, কিন্তু ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে দেখো কি বলেছে, এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস ইন, এটা ডিসকন্টিনিউয়াস আছে এর মধ্যে, -1 থেকে +1 মধ্যে, বাট স্টিল হ্যাজ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমা ভ্যালু, দুটোই আছে। ঠিক আছে, বাকিগুলো দেখো কি বলেছে, বলছে এফ অফ এক্স ডিসকন্টিনিউয়াস অ্যান্ড হ্যাজ নো ম্যাক্সিমাম মিনিমা ভ্যালু। তো এই ক্ষেত্রে তো হতে পারে না, এটা নোটার জন্য ক্যান্সেল হয়ে গেল, এটা পরেটা এখানে কন্টিনিউয়াস দেওয়া আছে, এটার জন্য ক্যান্সেল হয়ে গেল, এটা বাউন্ডেড ফাংশন বাট ডাজ নট অ্যাটেইন দ্য ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, তো এইটার জন্য এটা ক্যান্সেল হয়ে গেল। অপশন নাম্বার সি হবে আমার উত্তর। বোঝা গেল ব্যাপারটা? দেখো তো গ্রাফ যদি তোমার জানা থাকে, গ্রাফ দিয়ে অনেক কোশ্চেন কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। দেখো 2015 সালের প্রশ্নটা আবার ওই র্যাশনাল ইররেশনালে ব্রেক করা আছে ফাংশনটা, সেই ফাংশনটা এইভাবে দুটো পিস করে দেওয়া আছে, ফাংশনটার ব্রাঞ্চ করে দেওয়া আছে। তাহলে এই যে ফাংশনটা হচ্ছে তার মধ্যে কোনটা ঠিক কন্টিনিউয়াস হবে? সব কিছুর জন্য কন্টিনিউয়াস হবে, মানে ডিসকন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে সবসময়, ডিসকন্টিনিউয়াস হবে এই পয়েন্টে, কন্টিনিউয়াস হবে, জাস্ট এই যে বলে দিয়েছে এগুলো। তো আমরা জানি কী করি, এগুলো হচ্ছে সমান করে দিতে হয়, তাই না? দুটোকে ব্রাঞ্চকে সমান করবো, তাহলে এটা ইকুয়াল টু 0। আমরা কি জানি যে সাইন মড এক্স ইকুয়ালস টু, এটা কোথায় হয়? তাহলে এই 0টা হচ্ছে সাইন এন পাই টাইপের যে কোনো জিনিসকে এখানে কে দিয়ে ডিনোট করেছে, যাই হোক সাইন কে পাই টাইপের যে কোনো জিনিস যদি করি তাহলে সেটা কিন্তু 0 হবে। কে অবশ্যই ইন্টিজার, কে ইজ অলওয়েজ ইন্টিজার। তাহলে আমাদের মড এক্স যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কি আসলো, যে কে পাই টাইপ। তাহলে এক্সের ভ্যালু কী হবে? কে পাই টাইপ, কে হচ্ছে একটা ইন্টিজারের মধ্যে যদি পড়ে যায় তাহলে হয়ে যাবে। তো এই জাতীয় যে ফাংশনগুলো মড প্রত্যেকটা জায়গায়, এখানে মড কিছু ডিফেন্ড মানে তেমন কিছু ব্যাপার না, কারণ দেখো কে পাই এখানে প্লাস মাইনাস হবে, অ্যাকচুয়ালি মড তুলে দিলে কী হয়, প্লাস মাইনাস হয়। তো প্লাস হোক বা মাইনাস হোক, ওই আলটিমেটলি আমার প্রত্যেকটা ইন্টিজারকেই বোঝাচ্ছে, কারণ ধরো কে একটা ইন্টিজার, তো প্লাস কেও একটা ইন্টিজার, মাইনাস কেও একটা ইন্টিজার, তো আলটিমেটলি ইন্টিজারটাই বোঝাচ্ছে গোটাগুটি। তাহলে কে ইকুয়ালস টু কে পাই টাইপ হলে আমার হচ্ছে এখানে কি এই জাতীয় ফাংশনে কি হয়, এটাতে কন্টিনিউয়াস হয়, আদারওয়াইজ বাকি সব পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়। তাহলে নর্মালি কি বলবো আমরা, এফ হচ্ছে কন্টিনিউয়াস এই পয়েন্টগুলোতে, বাকি পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস, তাই না? ব্যাস, তাহলে এফ হচ্ছে কন্টিনিউয়াস এই পয়েন্টে, ডিসকন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এই পয়েন্টে না, একদমই না, কন্টিনিউয়াস ওই পয়েন্টগুলোতে, বাকি কিন্তু সব জায়গায় ন্যাচারালি ডিসকন্টিনিউয়াস হয়। চলো 2021 সালের প্রশ্নটা, এফ অফ এক্স ইকুয়ালস টু, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ এরকম তিনটা ভাগ করে দেওয়া আছে ফাংশনটাকে, অ্যান্ড নতুন একটা ফাংশন তৈরি করেছে এই ফাংশনটা দিয়ে, যেই ফাংশনটা হচ্ছে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করার পর যা আসবে তা সেটা হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে -1 অ্যান্ড আপার লিমিটটা সেটা ডিসাইড করবে কোন এক্সে আছে, এটাতে আছে, এটাতে এটা আছে। তাহলে বলছে এই যে এফ অফ এক্স ফাংশনটা আছে সেটা কেমন হবে,
ঠিক আছে। এবার দেখো আমি এই ফাংশনটা থেকে এফ অফ এক্স ফাংশনটা তৈরি করি, তাহলে এফ অফ এক্স ফাংশনটা জাস্ট কিচ্ছু না, ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে খুব আমি যদি দেওয়া আছে বাট এত কিছু মাথায় রাখতে হবে না তোমাকে। দেখো -1 থেকে 1 এর মধ্যে এক্স আছে, আর এই যে এক্স আপার লিমিটটা দেওয়া আছে, সেই আপার লিমিটটা কিন্তু ডিসাইড হবে কিসের দ্বারা, এই যে এইগুলোর দ্বারা। ঠিক আছে, কোথাও -1 থেকে। তো সিম্পলি যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যদি ডেরিভেটিভ করা শুরু করো তাহলেই ইন্টিগ্রেশন করা শুরু করো তাহলেই হয়ে যাবে। তো দেখো 0 এর ইন্টিগ্রেশন যদি করো তুমি, তাহলে 0 এর ইন্টিগ্রেশনটা কত হবে না, 0 এর ইন্টিগ্রেশনটা আমার হবে 0, সিম্পল কথাই। এফ -1 লেস দেন এক্স লেস দেন 0, ক্লিয়ার। আচ্ছা, এক্স ইকুয়ালস টু 0, দেখো এক্স ইকুয়ালস টু 0 মানে একটা মাত্র পয়েন্ট দেওয়া আছে, একটা মাত্র পয়েন্টে 1 একটা জায়গায় দেওয়া আছে, জাস্ট ছবিটা আঁকলে আমরা দেখতে পারতাম যে তাহলে এই পয়েন্টটা পেলে দেখো ইন্টিগ্রেশন মানে ইভেনচুয়ালি এই নির্দিষ্ট সমাকলন মানে হচ্ছে আবার ক্ষেত্রফল নির্ণয় করা। তো এরকম একটা পয়েন্ট দিয়ে যদি তুমি ইন্টিগ্রেশন বের করার চেষ্টা করো সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটাও 0 হবে, এই জন্য এটাও কিন্তু 0টাও কিন্তু এর ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, যেটা হচ্ছে 0 থেকে শুরু করে নিয়ে 1 পর্যন্ত যে জায়গাটা সেখানে 2 দ্যাট ইজ 2x হয়ে যাবে। তো ফাংশনটা এরকম টাইপের দেখতে হবে। ঠিক আছে, এবার এই ফাংশনটাকে আমি দেখি কি বলেছে, বলছে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে -1 to 1 এর মধ্যে, তারপর কি বলছে ডিসকন্টিনিউয়াস হবে না ডেরিভেটিভটা থাকবে না হচ্ছে এফ ড্যাশ এক্সিস্ট করবে না। দেখো এই একটা ফাংশন, দুটো নর্মাল কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াসের আর দুটো হচ্ছে ডেরিভেটিভের। তো এই ফাংশনটাকে যদি ডেরিভেটিভ টাইপের করতাম তাহলে ডেরিভেটিভ করলে কত দাঁড়াতো, সেটা হচ্ছে দেখো এফ ড্যাশ মানে এটা কিন্তু 0 তে 0ই আসতো, -1 থেকে লেস দেন এক্স লেস দেন 1, এটা কত 2, যেটা হচ্ছে আমার 0 লেস দেন ইকুয়ালস টু 1। তো এবার দেখো ডেরিভেটিভ করে দেওয়ার পর ওই এখানে কত, হ্যাঁ 0, এটা দেখো ডেরিভেটিভ করে দেওয়ার পর এরকম কোনো পয়েন্ট পাবে না তুমি, এই দুটোর মধ্যে কোনো পয়েন্টই পাবে না যেই পয়েন্টে তুমি কিন্তু দুটো ইকুয়াল পাবে। কি বলেছে এখানে দেখো এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0 যদি আমি এখানে পুট করি বা এখানে পুট করি, দুটো কিন্তু কখনোই কি সেম আসবে, কোনোদিনও সেম আসবে না, এই জন্য কোনোদিনও এটা কিন্তু ডেরিভেটিভ হবে না। তাহলে এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, এটা আমার কারেক্ট আনসার হবে, এটা তো হবে না। দেখো এই দুটোর মধ্যে এটা ওপরটার মধ্যে কোনোটা হবে, দেখি ওটা কোনোটা হচ্ছে কিনা। তাহলে দেখো কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। এবার দেখো কোন পয়েন্টটা কমন, -1 থেকে নিয়ে দেখো -1 থেকে 0 পয়েন্ট নিয়ে এটা একটা পলিনোমিয়াল, 0 কনস্ট্যান্ট, অবশ্যই এটুকুর মধ্যে কন্টিনিউয়াস। আবার দেখো 0 থেকে শুরু করে নিয়ে 1 অবধি, অবশ্যই এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। এবার আমরা দেখবো যে এই মাঝখানে যে 0 পয়েন্টটা আছে, 0 পয়েন্টটাতে কি কন্টিনিউয়াস, তার জন্য আমরা কী করবো, দেখো ওপরে থেকে আপার লিমিট যদি নিতাম, সেখান থেকে আমরা যদি বের করতে চাইতাম যে এক্সের জায়গায় 0 যদি বসিয়ে দাও, এখানে এক্সের জায়গায় 0 বসে দাও তাহলে 0 আসবে, এখানেও যদি এক্সের জায়গায় 0 বসে দাও 0 আসবে। তার মানে এই নর্মাল ফাংশনের ক্ষেত্রে এই যে পয়েন্টটা আছে এখানেও 0 বসালে যা আসছে এখানেও 0 বসালে তা আসছে, শর্টকাট বলছি এটা, নাহলে তুমি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট তো করতেই পারবে। তো আপার লিমিটটা যেটা আছে এটাতে 0 বসে দাও তো 0ই আসবে, বসানোর জায়গায় নেই, এখানে 0 বসে দাও তাহলে 0 আসবে, তাহলে দুটো সেম, তাহলে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে 0 পয়েন্টে কন্টিনিউয়াস, -1 থেকে 0তে ডেফিনেটলি কন্টিনিউয়াস, 0তে কন্টিনিউয়াস, 0 থেকে 1 এর মধ্যে অবশ্যই কন্টিনিউয়াস, তাহলে অবশ্যই এফ ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে ডিসকন্টিনিউয়াস তো হবে না। অপশন নাম্বার এ আর ডি দুটো কারেক্ট আনসার এই অঙ্কটা। 22 পরের প্রশ্নটা দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু a0 প্লাস a1 এরকম টাইপের দেওয়া আছে ফাংশনটা, যেখানে a1 a2 যেগুলো দেওয়া আছে প্রত্যেকটাই হচ্ছে রিয়েল নাম্বারস। তাহলে এফ অফ এক্স ডিফারেন্সিয়েবল হবে এক্স ইকুয়ালস টু 0তে কখন, a0 a1 a2 a3 ভ্যালুগুলো বলছে যে কিছুই ভ্যালু ডিফারেন্সিয়েবল হয়ে যাবে না, a0 কোনো ভ্যালুর জন্যই ডিফারেন্সিয়েবল হবে না, a1 0 হলে তবে ডিফারেন্সিয়েবল হবে, আর a1 ইকুয়াল টু 0 আর a3 ইকুয়ালস টু 0 হলে ডিফারেন্সিয়েবল হবে। দেখো উত্তরটা হচ্ছে খুব সিম্পল, যে আমরা যখনই দেখি যে আগে ব্যাখ্যাটা করে দিই আমি তোমাদের জন্য, যে তিনটা দেখো এখানে a0 কনস্ট্যান্ট আছে, কোনো প্রবলেম নেই, মড এক্স আছে, আমরা জানি কি মড এক্সে প্রবলেম হয় ডেরিভেটিভের, তাই না, মড এক্সে কিন্তু এক্স ইকুয়াল টু 0, আমি তোমাদের একদম তিনটেই দেখিয়ে দিচ্ছি। তো দেখো মড এক্স ফাংশনটা সেটা হচ্ছে দুটো ব্রাঞ্চে ভাঙে, সেটা কত, সেটা হচ্ছে আমাদের এইভাবেই লিখি নর্মালি, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স যখন এক্স গ্রেটার দেন 0 আর -x যখন এক্স লেস দেন 0, যে কোনো একটা জায়গায় ইকুয়াল টু দিলেই হলো এইটা। আবার ধরো এক্স স্কোয়ার, যেটা এক্স স্কোয়ার, তো এটা কোনো ব্যাপার না, এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার হবে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আবারও এক্স স্কোয়ারই হবে যখন এক্স লেস দেন ইকুয়ালস টু 0, কারণ এই লেস দেন 0, তো এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্স কিউবের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। এক্স কিউবে কি, দেখো এক্স কিউবের ক্ষেত্রে হচ্ছে যেহেতু এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এটাকে ভাঙলে এইভাবে হয় যে এটা হচ্ছে এক্স কিউব যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 মাইনাস এক্স কিউব যখন এক্স লেস দেন 0। দেখো ডেরিভেটিভ চেক করার যে মানে মাঝখানে যে পয়েন্টটাতে 0 পয়েন্টটা আছে সেই 0 পয়েন্টে ডেরিভেটিভ চেক করার জন্য আমরা কী করি, যে এটাকে ডেরিভেটিভ করে দিই।
দেখো এটাকে যদি ডেরিভেটিভ করতাম, আমি ডেরিভেটিভ করলে কত আসতো, এখানে 1 আসতো, এখানে -1 আসতো, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য আর এক্স লেস দেন 0 এর জন্য, হচ্ছে এই দুটো আসতো। আচ্ছা এখানে যদি ডেরিভেটিভ করতাম তাহলে সেটা কী দাঁড়াতো, সেটা দাঁড়াতো হচ্ছে ওপরে হচ্ছে 2x আর নিচে হচ্ছে এটাও কিন্তু 2x হতো যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর এখানে এক্স হচ্ছে লেস দেন 0 এর জন্য। আবার এটাকে যদি ডেরিভেটিভ করতাম তাহলে সেটা কী হতো, সেটা হতো 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য, এক্স লেস দেন 0 এর জন্য। দেখো 0 পয়েন্টে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে যদি তুমি চেক করতে চাও যে এটাকে ডেরিভেটিভ হবে কিনা, তার জন্য উপরেও এক্সের জায়গায় 0 আর নিচে এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, যদি সেম চলে আসে তাহলে ডেরিভেটিভ হয়। এটা হচ্ছে সিম্পল নিয়ম, ঠিক আছে। তো এখানে 0 বসানোরই জায়গা নেই, তো এটা কখনোই এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এই দুটো সমান হবে না, এই জন্য এটা কোনোদিনও কিন্তু ডেরিভেটিভ হয় না, এটা ডিফারেন্সিয়েবল না এটা, ঠিক আছে। পরেরটা দেখো এখানে যদি 0 বসিয়ে দাও তাহলে এটা আর এটা সেম ভ্যালুই আসবে, এখানে 0 বসিয়ে দিলে 0 বসিয়ে দিলে 0, তার মানে এটা গ্যারান্টি ডিফারেন্সিয়েবল, তাহলে এটা ডেরিভেটিভ হয়। পরেরটা দেখো এটাতেও কী হয়, এখানে ডেরিভেটিভ করার পর এক্সের জায়গায় 0 ওপরে বসাও, 0 হয়ে যাবে, 0 বসাও 0 হবে, তাহলে এটাও কিন্তু ডেরিভেটিভ হয়ে যায়। তার মানে এইটা আর এটা এই দুটো ডেরিভেটিভ হতে কোনো সমস্যা নেই। সমস্যা কার? এর। তাহলে কি বলেছে দেখো, তাহলে এর কোনো সমস্যা নেই, দেখো এর কোনো সমস্যা নেই, এটা অলরেডি পলিনোমিয়াল, এর কোনো সমস্যা নেই, কিন্তু কনস্ট্যান্টের কি আর সমস্যা হবে, এর কোনো সমস্যা নেই, তো এর তাহলে এইটা এটা এটা তিনটের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এটা, যতক্ষণ অবধি এই এক্স মড এক্স পার্টটা থাকবে ততক্ষণ অবধি কিন্তু ডেরিভেটিভ সম্ভব না। আর আমাকে কি বলেছে, ডিফারেন্সিয়েবল হতে হবে এক্স ইকুয়াল টু 0-তে। তার মানে যদি এখানে a1 এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে এই ভ্যালুটা থাকছেই না আর, তাহলে এইটা এটা আর এটা থাকছে, আর তিনটাই হচ্ছে ডেরিভেটিভ হবে। এই জন্য আমার এই অঙ্কটাতে উত্তর হবে অনলি a1 ইকুয়ালস টু 0। বলছে a1 এর মানটা যদি আমি 0 বসিয়ে দিই তাহলে আমার টোটাল ফাংশনটাতে কি হবে, এইটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এটা 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 প্রত্যেকটাই ডেরিভেবল, যোগফল যে ফাংশনটা হচ্ছে অবশ্যই ডেরিভেবল হয়ে যাবে। আশা করি বোঝা গেল অঙ্কটা, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল। চলো ফাংশনটা ডেরিভেটিভ সম্পর্কে বলেছে, দেখ ফাংশনটা একটু বড় সড়ো ফাংশন বলেছে, যাই হোক। তো এই যে ফাংশনটা দেওয়া আছে, এর ফাংশনটা ডেরিভেটিভ করলে কি হবে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, এক্সিস্ট করবে, 0 হবে, 9 হবে, 10 হবে, কোনটা হবে? বেশি কিছু করার দরকার নেই, ডাইরেক্ট ডেরিভেটিভ করো। ডেরিভেটিভে যেহেতু বলেছে কন্টিনিউয়াসে নিজের সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করবো। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু ডেরিভেটিভ করলে কত হবে, এটা ইউ টু দি পাওয়ারের ডেরিভেটিভ তো আনচেঞ্জ থাকে 10 - 1, এবার এটার ডেরিভেটিভ করলে কত হবে 10 এক্স টু দি পাওয়ার 9, খতম। পরেরটা দেখো, এটার যদি ডেরিভেটিভ করি একটাকে রাখবো, একটা ডেরিভেটিভ করবো, তাহলে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করলাম রাখলাম, আর সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস অফ 1/x মাইনাস 1, অ্যান্ড পরেরটার মানে কস অফ 1/x মাইনাস 1 এর ডেরিভেটিভ করলে -1/x স্কোয়ার, তার মানে x মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল। তো একদম এটা ডেরিভেটিভ। পরেরটা সাইন পার্টটাকে রাখবো, তাহলে সাইন হচ্ছে 1/x মাইনাস 1, অ্যান্ড এটাকে ডেরিভেটিভ করে দেবো, ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2 × x মাইনাস 1, ব্যাস এটাই, এই ডেরিভেটিভটা হবে। এবার দেখো কি বলেছে যে f-1 ডাজ নট এক্সিস্ট, না এক্সিস্ট করে মানে 1 পয়েন্টটা, তো যদি এক্সিস্ট করে তাহলে এখানে 1 বসিয়ে দিলে আমার একটা ঠিকঠাক মান আসবে। এবার যখনই তুমি এখানে 1 বসাতে যাবে, যখনই তুমি f-1 বসাতে যাবে, আর যাই হোক না কেন এগুলোতে কোনো সমস্যা নেই, এগুলোতে কোনো সমস্যা নেই, কারণ এটাও 1 বসালে দেখো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে গেলে টোটালটাই 0 হয়ে যাবে, সেটা থাকলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই এখানে বসাতে যাবে তখন দেখি যে নিচে যে x-1 পার্টগুলো আছে এইগুলো ঝামেলা করে দেবে, কারণ কি দেখো x-1 এর জন্য আবার 0 হচ্ছে, আবার এটার জন্য ইনফাইনাইট হচ্ছে, তার মানে এখানে একটা 0 আর এখানে হচ্ছে ইনফিনিটি টাইপের চলে আসে, তখন কোনটা ভ্যালু, তার মানে এখানেও এই একই রকমভাবে এটা দাঁড়াবে, তার মানে ঠিকঠাকভাবে এক্সিস্টই করছে না এটা। তো এই জন্য মান আসা তো দূরের কথা, এই ফাংশনটা আমরা ডাইরেক্ট বলবো ডাজ নট এক্সিস্ট, বেশি কিছু করার দরকার নেই, জাস্ট বসিয়ে মান দেখাও, মানে জাস্ট একবার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে মান বসানোর চেষ্টা করো, দেখো আমাদের যেই ভ্যালুটা আসছে সেই ভ্যালুর মধ্যে কিন্তু ঠিকঠাক বাস্তব মান এক্সিস্টই করে না, ঠিক আছে। চলো নেক্সট। পরে 2023-এর প্রশ্নটা দেখো, f(x) দিয়েছে, তার মানে 2023-এর কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি থেকে যথেষ্ট প্রশ্ন এসেছে, তাই না? তো f(x) হচ্ছে একটা ফাংশন, এই জাতীয় ফাংশন দেওয়া আছে যেটা x অবশ্যই গ্রেটার দেন 0, তাহলে f কেমন হবে, এটা ডিসকন্টিনিউয়াস সব জায়গায় কন্টিনিউয়াস হবে, অ্যান্ড পরে কন্টিনিউয়াস শুধুমাত্র সেই পয়েন্টগুলো হবে যেগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার, না এর মধ্যে কোনোটাই নয়। তো ব্যাপারটা দেখো, যদি আমি এখানে এই ফাংশনটাকে দেখি তো এটা ক্লিয়ারলি আমাদের ডিসকন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, আর এটা আমাদের কন্টিনিউয়াস ফাংশন। তো এরকম কি কোনো থিওরি আছে? হ্যাঁ থিওরি আছে, বাট সেই থিওরিটা কোনো গ্যারেন্টি দিতে পারে না। ব্যাপারটা কি বলছে, একটা কন্টিনিউয়াস ফাংশন একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেই ফাংশনটা কি হবে সেটা বলা যাবে না, সেইটা হতে পারে কন্টিনিউয়াস, হতে পারে ডিসকন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে বলা যাবে না। এই জন্য যদি ডাইরেক্ট কোনো ফাংশন থাকতো সেটার ক্ষেত্রে বলেই দিতাম, যেমন এটা কন্টিনিউয়াস থাকতো, এটা কন্টিনিউয়াস, আমরা ডাইরেক্ট বলতাম এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। তো যেহেতু বলা যাবে না সেহেতু দেখতে হবে। দেখো এই টাইপের ফাংশনের ক্ষেত্রে f(x) ইকুয়ালস টু হচ্ছে x স্কোয়ার সাইন অফ πx। তো এখানে দুই ধরনের ভ্যালু নাও। দেখো সাইনের ক্ষেত্রে আমরা যদি পাই এর ভ্যালুটা যদি দেখি, তাহলে এখানে x এর ভ্যালু যদি ইন্টিজার বসাই, ইন্টিজার ধরো কথার কথা 5 বসাচ্ছে, ঠিক আছে, x এর জায়গায়, তাহলে কত হচ্ছে এটা 5-এর এটা স্কোয়ার, এখানে
5 স্কোয়ারের বক্স আছে। অ্যান্ড এইখানে যদি দেখি তাহলে দেখো 5 কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াসের ব্যাপারটা কি, আমাকে ওই পয়েন্টের একদম বাঁদিকে আর এই পয়েন্টের ডান দিকে দেখতে হবে। তো আমি 5 পয়েন্টটাতে যাও, একবারে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে নিচ্ছি। তাহলে 5 মাইনাস মানে 5-এর থেকে একটু কম তার স্কোয়ার করব, এটার বক্স দেবো, ঠিক আছে। অ্যান্ড পরে হচ্ছে সাইন 5-এর থেকে একটু কম, 5 ইন্টু পাই ইন্টু 5-এর থেকে একটু কম, ক্লিয়ার। তাহলে এটা কত হবে, আর ডান দিকে হচ্ছে 5-এর থেকে একটু বেশি সাইন এইটা বক্স ইন্টু সাইন 5 প্লাস একটু প্লাস আর কি, কত এটা। তো দেখো ব্যাপারটা হচ্ছে এইটা যদি দেখো তো 5-এর থেকে একটু কম মানে এটা 25-এর থেকে কিন্তু একটু কম আছে, তার মানে এটা 24 তো না। যাই হোক না কেন, পরেরটা দেখো, এইখানে নর্মাল যেখানে ফাংশন আছে সেখানে পলিনোমিয়াল জাতীয় ফাংশন বা আর কিছু আছে, এখানে 5-এর থেকে একটু কম বা 5-এর থেকে একটু বেশি কিছু যায় আসে না, এটা একটা ইন্টিজার ইন্টু পাই, আর পাই ইন্টিজার ইন্টু পাই এর সাইন কত হয়, এটা 0, মানে এটা যতই হোক না কেন ওভারঅল গুণ করে কত হয়ে যাবে 0, তার মানে 0। পরেরটা যদি দেখি তাহলে এখানে কত হয়ে যাবে, এটাতে যাই হোক না কেন এটা এমনিতে 25 হচ্ছিল তাই না, এখানে 24 হচ্ছিল, অ্যান্ড ওইটাতে আমাদের 0 হচ্ছিল, কিন্তু সেটা যায় আসে না, সেটা হচ্ছে এটা গুণ করে ইভেনচুয়ালি 0 হয়েছে। পরেরটা সেম, এখানে 25 হচ্ছিলো আর ওটাতে 0 হয়ে যাবে, অ্যান্ড গুণ করে কত হয়ে যাবে 0, তো দুটোই 0। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড ফাংশনাল ভ্যালু ডাইরেক্ট 5 বসালে ওটা 0ই হচ্ছে, তো এটা কন্টিনিউয়াস। তো শুধুমাত্র এটা না, ইন্টিজার যে ভ্যালুগুলো আছে ইন্টিজার ভ্যালুগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে, মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড ফাংশনাল ভ্যালু সব 0 হয়ে যাবে, দ্যাট ইজ কন্টিনিউয়াস। এইখানে কেন এটা 0 হলো, এটা কি 0 হতো, এইটা কি কোনোদিনও 0 হতো না, এটা তো আলাদা আলাদা জিনিস ছিল, এটা 0 কেন হলো, কারণ এই জায়গাটা 0 হয়ে গেল, বুঝতে পেরেছো। তাহলে এটা যতক্ষণ পর্যন্ত 0 হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত দুটোকেই মেনটেন করে চলবে, এটা যদি 0 না হয় তাহলে হবে না। এবার দেখো যদি এখানে ইন্টিজার ভ্যালু না দাও, সাপোজ 1/2 3/4 এরকম দাও, তাহলে পাই ইন্টু 1/2 দিয়েছো, তাহলে পাই/2, তাহলে পাই/2 এর ক্ষেত্রে সাইনের ভ্যালুটা কিন্তু 1 দাঁড়াবে, তাহলে 24 ইন্টু 1 অ্যান্ড 25 ইন্টু 1 ভ্যালুটা আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে ইন্টিজার যদি না হয় তাহলে কিন্তু আবার কন্টিনিউয়াস হচ্ছে না, শুধুমাত্র ইন্টিজার হলেই কন্টিনিউয়াস হচ্ছে। অ্যান্ড এই লজিক অনুযায়ী আমরা দেখি কোনটা উত্তর। বলছে ডিসকন্টিনিউয়াস সব জায়গায়, না কন্টিনিউয়াস তো হচ্ছে ইন্টিজার ভ্যালুতে, কন্টিনিউয়াস সব জায়গায় না, এটাও ঠিক না। কন্টিনিউয়াস অ্যাট অনলি দোজ পয়েন্ট ভায়ার পারফেক্ট স্কোয়ার না, দেখো 1 আর 4-এ না বা 9-এ না, মাঝখানে 5-এও দেখলাম কন্টিনিউয়াস, তো এটাও তো হবে না, তাহলে নান অফ দিস হবে। এটাতে একটা থাকা উচিত ছিল কন্টিনিউয়াস অন ইন্টিজার পয়েন্টস, ব্যাস এইটা থাকা উচিত ছিল, ঠিক আছে। চলো দেখি ফাংশনটা বলেছে ডিফারেন্সিয়েবল কি না, আমরা আগে ফাংশনটাকে ভাঙি, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু, ধরো এক্স গ্রেটার দেন 0-র জন্য আর এক্স লেস দেন 0-র জন্য, এই দুটো গ্রেটার দেন ইকুয়াল টু 0 করে না, অসুবিধা নেই। তাহলে গ্রেটার দেন 0-র জন্য যদি 0-র থেকে বড় হয়, এটাকে আলাদা করি, 0-র থেকে যদি বড় হয় তাহলে এটা হবে এ সাইন এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, 0-র থেকে যদি ছোটো হয় তাহলে হবে মাইনাস এ সাইন এক্স, কেন, কারণ এখানে মাইনাস, তো মাইনাস সাইন মাইনাসে মাইনাস বাইরে আসবে, তাহলে মাইনাস এক্স প্লাস এই মাইনাসের জন্য কী হয়ে যাবে বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অ্যান্ড এক্সের জায়গায় যদি 0 বসিয়ে দিতাম তাহলে আমার কত আসতো, এক্সের জায়গায় ডাইরেক্ট 0 বসিয়ে দিন, এটা তো 0 হয়ে যাবে, বাট এখানে বি হয়ে যাবে, তাহলে এটা বি হতো, এই একটা ব্যাপার। চলো ডেরিভেটিভ করার আগে দেখো, এটা ফাংশনটাকে ডেরিভেটিভ করতেই পারো তুমি, ডিফারেন্সিয়েবল বলেছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তো ডেরিভেটিভটা করেই নাও তুমি, চলো ডেরিভেটিভ করছি আমি। তো ডেরিভেটিভ করলে কত হবে, এখানে এ কস এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স ওয়েন এক্স গ্রেটার, তাহলে এটাই থাকবে। পরেরটা, এটা এক্স ইকুয়াল টু 0 তো কনস্ট্যান্ট 0, এক্স ইকুয়াল টু 0-তে 0, আচ্ছা এক্স লেস দেন 0-র জন্য কত হচ্ছে, এটা মাইনাস এ কস এক্স, পরেরটা কত প্লাস প্লাস তো না মাইনাস হয়ে যাবে এখানে একটা, মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার আমরা কি জানি যে কখন কোনো একটা ফাংশন ডেরিভেটিভ হয়, যদি ফাংশনের এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে বলেছো, তো তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে দুটো ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে এক্স ইকুয়াল টু 0-র ভ্যালু বসাবো, এই ব্রাঞ্চে ভ্যালু বসাবো, যদি দুটো সমান চলে আসে তাহলে ডেরিভেটিভ হবে, আদারওয়াইজ হবে না। তাহলে আমি যদি এখানে 0 বসিয়ে দিতাম তাহলে কত আসতো, এ ইন্টু কস 0, তাই না, এ ইন্টু কস 0 মানে 1 প্লাস বি ইন্টু সাইন 0 মানে এটাও কিন্তু 1 হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু মাইনাস এ ইন্টু কস 0 মানে 1 মাইনাস বি ইন্টু ওটাও আবার 1, তাহলে এখানে বাদিকে আসলে কত 2a প্লাস 2b ইকুয়াল টু 0, 2 কমন নিলে a প্লাস বি ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমার উত্তর, অপশন নাম্বার সিটা হবে, ঠিক আছে। নেক্সট,
তো আজকে এই অবধি থাক কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। এর পর দিন ডেরিভেটিভ হবে, অ্যান্ড ডেরিভেটিভে আরও কিছু, ডিফারেন্সিবিলিটি ঠিক পরের ধাপ, অ্যান্ড ডেরিভেটিভে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা শিখবো, অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখবো। দেখো নর্মাল জিনিসগুলো যে ক্লাস 12-এ যেগুলো শিখেছি সেগুলো না, অবশ্যই ক্লাস 12-এর পরবর্তী যে ধাপ সেইগুলো আমরা শিখবো, যেটা আমাদের ক্লাস দরকার হবে। এবার তোমাদের কাজ হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটির যে বইটা তোমাদের কাছে আছে, বারবার প্রতিদিনই আমি বলি, সেই বইটার এক্সারসাইজগুলো আস্তে আস্তে সলভ করতে থাকো, অ্যান্ড পিওয়াই কিউজগুলো বিশেষ করে। ঠিক আছে, চলো নেক্সট দিন দেখা হচ্ছে।